সেই মানুষটা নিজে ভালো থাকবে বলে তার সন্তানকে অস্বীকার করতে পারে? তার সাথে আমার কোনো কথা বলার নেই, তার সাথে কোনো কথা নেই, তার কোনো কথা শোনার নেই, কিচ্ছু নেই। কেন হচ্ছে তুমি ভাবতে যে তুমি শান্তি প্রিয়া সেনার গর্ভবতী সেনের ছেলে? আমার কেন হচ্ছে ভাবতে? গর্ভবতী কাকু আমাকে তোমার সাথে বিয়ে দিয়েছিল যাতে আমি তার নীলসেনকে, তার ছোট্ট নীলসেনকে, আমি বকে যাওয়া নীলকে আমি ঠিক করতে পারি, শুধরাতে পারি। কিন্তু এই বকে যাওয়া নীলকে আমি জীবনের সঠিক পথ আর দেখাবো না। তুমি খারাপ, তুমি খুব খারাপ মানুষ যে নিজে ভালো থাকবে বলে নিজের মানুষদেরকে অস্বীকার করতে পারে, তাকে আমি ঘৃণা করি। দাঁড়া শান্ত হও। কি হয়েছে? ও কি বলেছে? ও কি বলছে জানো তোমার? ও কাকুসমাটা যেটা বলছে যে সে নীল নয়, সে রনিত। এত পয়সা পেয়েছে না, এত টাকা থেকে লোভ হয়েছে আমাদের সঙ্গে, গরিব ওই বাড়িটাতেও থাকতে পারবে না, তাই জন্য সন্তানকেও বলে যেতে পারবে না। তুমি বুঝতে পারছো? আর এই মেয়েটার সাথেও সচ্চা করবে। এই জন্য আমি তখন বলেছিলাম না তুমি ব্যাটশট হয়ে গেছো। এইসব কথা বলে আমাকে দুর্বল করার তোমার চেষ্টা করবে না শান্তিপ্রিয়া সেন। গুলশান প্লিজ, আমি রনিত। আমাকে ডাকতে হলে রনিত নামে ডাকবেন, না হলে ডাকবেন না। আর জোর করে আমাকে নীল সেন প্রমাণ করার চেষ্টা করবেন না, কিছুতেই না। শাসন তো করতে পারবো, তুমি তো আমার সন্তান। না মা, এই ছেলেটাকে তুমি শাসন করো না, তুমি তাহলে নিজে ছোট হয়ে যাবে, জানো তো? তোমার এই ছেলেটা সমস্ত মনুষ্যত্ব হারিয়েছে, ওর আমাদের নীল নেই মা। কেঁদো না, আমাদের অনেক শক্ত হতে হবে তো এখন, বলো। আর হ্যাঁ মধুশ্রী, এই লোকটাকে না তুমি তোমার কাছে রেখে দাও। আমি আর ফেরত চাই না, কোনোদিনও ফেরত চাইবো না। কিন্তু আমাদের অন্তত মুক্তি দেওয়ার আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও প্লিজ। দেব না। শোনো, আমার আর রনিতের ফুলসজ্জা আজকে, সেটা তো মেলোড্রামা করে স্পয়েল করে দিয়েছো। এবার 1, 2, 3 কাউন্ট করবো, তার মধ্যে এখান থেকে ছুমন্তর হবে, নাহলে না ঘাড় ধাক্কা দিয়ে বের করবো, বুঝতে পেরেছো? আর একটা কথা, রনিতের নামে একটাও খারাপ কথা আমি শুনতে চাই না। বেরো, বেরো এখান থেকে। রন, তুমি যা বলেছো সত্যি সত্যি বলেছো? আমি যেগুলো বলেছি সেগুলো সত্যি বলেছি। এটা প্রমাণ করার জন্য কি করতে হবে? বুক চিরে দেখাতে হবে? আমি সেটা বলছি না, আমি সেটা বলিনি তোমাকে। যদিও নীলের মুখ দেখে ওকে অবিশ্বাস করার কোনো উপায় নেই, তাও কি ওকে এত সহজে বিশ্বাস করাটা ঠিক হবে? না না, ওকে একবার পরীক্ষা করে দেখতে হবে যে ও সত্যি সত্যি রনিত হতে চায় কিনা।
ও বৌদি, আরে তুমি কাঁদছো কেন? কি হয়েছে সেটা বলবে তো। ও শান্তি কিছু বলো। জানে তো চানাচুর বুড়ো, গোলশন না আমাকে, গোলশন। প্লিজ, আমি রনিত। আমাকে ডাকতে হলে রনিত নামে ডাকবেন, না হলে ডাকবেন না। আর জোর করে আমাকে নীল সেন প্রমাণ করার চেষ্টা করবেন না, কিছুতেই না। কি বলছো কি শান্তি? ঠিক বলেছি, ঠিক বলেছি। তোমাদের দুজনের সাথে নীল এমন ব্যবহার করলো? নীল যে পাল্টে গেছে এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। কি বলছিস শোভন? একটা দিনে একটা ছেলে এতটা বদলে যায় কি করে? গেছে তো বদলে গেছে তো। আর সবকিছু হয়েছে তো ওই আনিসটির জন্য। সব দোষ মধুশ্রী নয় মম, নীলেরও দোষ আছে। নীল যদি ওর লোভে পা দেয় তার সুযোগ তো মধুশ্রী নেবেই, আর নিচ্ছেও। ঠিক বলেছ মিডিল শান। সত্যি তো আমার গোলশান এমন বদলে গেল কি করে? হ্যাঁ, ও চানাচুর বুড়ো গোলশান কি করে এত লোভী হয়ে গেল বলো তো? এবার তোমার পরীক্ষা নীল সেন। যদি আমার এই পরীক্ষায় তুমি পাশ করতে পারো তাহলে বুঝবো যে তুমি আর নীল সেন নেই, তুমি সত্যি সত্যি রনিত কুমার হয়ে গেছো। রনিত, আমি তোমায় বিশ্বাস করছি রনিত, তোমায় বিশ্বাস করছি। আমি তোমাকে খুব ভালোবাসি রনিত, খুব। আই লাভ ইউ, আই লাভ ইউ রনিত। না, আর রনিতকে মিথ্যে ভাববার কোনো কারণ নেই। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, এরকমভাবে আত্মীয় স্বজনদের অস্বীকার করতে খুব কষ্ট হচ্ছে। না না, আমার কষ্ট হচ্ছে না। দেখো রনিত, তুমি যেই ডিসিশনটা নিয়েছো রনিত হয়ে থাকার, এরকম ল্যাভিশ লাইফস্টাইল লিড করার, আমার রনিত হয়ে থাকার, সেটাতে আমি খুবই খুশি হয়েছি। ট্রাস্ট মি। তুমি চিন্তা করো না, একদম চিন্তা করো না। তোমার ফ্যামিলির লোকজনকে আমি এখানে আশ্রয় দেব, আমি ওদের তাড়িয়ে দেব না। না না, তুমি ওদের তাড়িয়ে দাও। আমি ওদের সহ্য করতে পারছি না, ওদেরকে তাড়িয়ে দাও। ইনফ্যাক্ট ওদের বাচ্চা তুমি ওদেরকে ফিরিয়ে দাও। কি বলছো তুমি রনিত? হ্যাঁ, আমি ঠিক বলছি, আমি একদম ঠিক বলছি। ওরা ওদের বাচ্চাকে নিয়ে থাকুক। এমনিতে শিমু আমাকে পাবে না, আমাকে হাজবেন্ড হিসেবে পাবে না, আমার পরিচয় পাবে না। আমি চাই ওরা এখান থেকে চলে যাক। আই ক্যান টলারেট দেম। চলে যাক ওরা বাচ্চাকে নিয়ে থাকুক, আর আমি তোমাকে নিয়ে থাকবো। রনিত, আমি যদি ওদের বাচ্চাকে ওদের কাছে ফিরিয়ে দিই তাহলে তুমি খুশি হবে তো? আমার কিচ্ছু হবে না, কোনো ফিলিংসই হবে না আমার, না ভালো না মন্দ, দুঃখ কষ্ট ভালো লাগা কিচ্ছু হবে না। আর তোমার যদি মনে হয় তুমি তাহলে পরীক্ষা নাও, আমার না পরীক্ষা নেব। পরীক্ষা তো তোমার নেব আমি। দেখো, আজ আমাদের ফুলসজ্জা, আজকে আমাদের ফুলসজ্জাটা তো সফল করতে হবে। তুমি আমাকে খুব ভালোবাসবে, আদর করবে, আমরা দুজন দুজনের মধ্যে ডুবে যাব। এভাবেই তুমি আমার পরীক্ষা দেবে।